আজকে আমাদের যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা আছো, যারা কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দেবে বলে প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য একটি বিশেষ যে কতগুলো অঙ্ক আমরা এখান থেকে আইডেন্টিফাই করেছি, যেগুলো আমাদের বিভিন্ন যে টেস্ট পেপার লাইক ডব্লিউবিটিএ, এবিটিএ, সেই টেস্ট পেপারগুলোতে না বর্তমানে আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং এই কোয়েশ্চেনগুলো অনেকে পারছে না। তো অনেক কোয়েশ্চেনের এরকম সমস্যা হয়েছে, এরকম কতগুলো কোয়েশ্চেন আজকে আমরা করব। যেমন দেখো, এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা খুব শক্ত নয়, এগুলো খুব ইজি অঙ্ক। শুধু প্রথম যে স্টেপ, প্রত্যেকটা অঙ্কেরই ফার্স্ট স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন দেখো, এই অঙ্কটা যেটা বলা আছে, কি বলা আছে আমি একটু ভালো করে বলছি, দেখো অ্যান্সারটা তাহলে করা যাক। কি বলছে আশা করছি প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে বলা আছে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, বোঝা গেছে? এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। যদি এটা হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে, বোঝা গেছে? তাহলে কন্ডিশনটা আমি আগে লিখছি। কি বলা আছে না, বিসিএক্স ইকুয়াল টু এসিওয়াই ইকুয়াল টু এ বি জেড, এটা বলা আছে, ঠিক আছে? আমি কি করব, আমি এদের প্রত্যেককে এবিসি দিয়ে ভাগ করব। কি বললাম? এদের প্রত্যেককে যদি আমি এবিসি দিয়ে ভাগ করি কেমন হবে? দেখো, বিসিএক্স আছে, একে এবিসি দিয়ে ভাগ করলাম, আমি করতেই পারি, কারণ প্রত্যেককেই যেহেতু আমি এবিসি দিয়ে ভাগ কিন্তু আমি করছি। তাহলে এ বি জেড আছে, আমি এবিসি দিয়ে ভাগ করলাম, আমি লিখে দিলাম যে প্রত্যেককে এ বি সি দিয়ে ভাগ। প্রত্যেককে না বলে তুমি লিখবে প্রত্যেক পক্ষকে, ঠিক আছে? আমি জাস্ট একটু করে দিচ্ছি। তাহলে দেখো, সি এর সঙ্গে সি কাটছে, বি এর সাথে বি কাটছে, তাহলে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে পেয়ে গেলে এক্স বাই এ। এখান থেকে তুমি কি পাবে? দেখো, এ এর সাথে এ আর সি এর সাথে সি কাটছে, তার মানে ওয়াই বাই বি পাচ্ছ। আর এখান থেকে এ বির সঙ্গে এ বি কাটছে, তার মানে তুমি জেড বাই সি পাচ্ছ। তাহলে এই বিষয়টা তুমি এখান থেকে পেয়ে গেলে, হ্যাঁ কি না? বোঝা গেছে? আচ্ছা, তুমি একটা কাজ করো, এই যে এক্স বাই এ, এই যে ওয়াই বাই বি এবং জেড বাই সি তুমি পেলে, এটাকে তুমি কে ধরে নাও, এটাকে তুমি কে ধরে নাও। যদি আমি কে ধরে নিই, তাহলে দেখো তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ এ কে, হ্যাঁ কি না? তুমি ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে বি কে, এবং জেড এর ভ্যালু তুমি পেয়ে যাবে কত? সি কে। বোঝা গেছে আশা করছি? এক্স এর ভ্যালু এ কে পাবে, ওয়াই এর ভ্যালু বি কে পাবে, এবং জেড এর ভ্যালু তুমি কিন্তু সি কে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবার যেগুলো আমাকে বলেছে সেইগুলো এবার আমি একটা একটা করে লিখছি। দেখো দেখো বলেছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওটা কি আমি লিখছি? এ এক্স প্লাস বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এবার যেখানে যার মান পেয়েছো তুমি বসাও। দেখো, এটা তো এই থাকবে, এক্স এর মান তুমি পেয়ে গেছো কত? এ কে, প্লাস বি ইন্টু ওয়াই এর মান তুমি পেয়ে গেছো বি কে, বাই নিচে পেয়ে গেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো প্রবলেম নেই আশা করছি? তাহলে ওপরে পেয়ে যাচ্ছ এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে, আর নিচে পেয়ে যাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লবটা থেকে যদি কে কমন চলে যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে পেয়ে গেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি তুমি পেয়ে গেলে কে, সমস্যা নেই। সেম ভাবে তুমি করো বিএক্স প্লাস সি জেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেম ভাবে তুমি যদি এক্স এর মান পুট করো, বিএক্স ভুল টুকলাম, বি ওয়াই আছে, আমি ভুল টুকেছি, এটা বি ওয়াই আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? বি কে প্লাস
সি ইন্টু জেডের ভ্যালু তুমি পেয়ে গেছো কত, সিকে, বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি এখান থেকে দেখো যেটা পাবে, যদি তুমি কেটাকে কমন নিয়ে নাও তাহলে তুমি পেয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচতেও তুমি পাচ্ছ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কেটে গেল, তাহলে এখানেও তুমি কি পেয়ে গেলে, কে। একইভাবে তুমি সিজেড প্লাস এ এক্স বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলে সি ইন্টু জেডের মান তুমি পেয়ে গেছো সিকে, এ ইন্টু এক্সের মান তুমি পেয়ে গেছো একে, বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি তুমি কে কমন নাও তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাচ্ছ, বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কেটে গেল এটা, তার মানে কে। তাহলে তুমি বিষয়টা একটু ভালো করে বোঝো, এই যে আমরা তাহলে এই যে আমরা করলাম যে এই যে এ এক্স প্লাস বিওয়াই এটা সমানও তুমি কে পাচ্ছ, আবার এই যে বিওয়াই প্লাস সিজেড এইটা সমানও তুমি কে পাচ্ছ, আবার এই যে সিজেড প্লাস এ এক্স এর এই মানটাও তুমি কে পাচ্ছ, হ্যাঁ কি না। তাহলে প্রত্যেকের মান যেহেতু তুমি কে করে পাচ্ছ, তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি কি না, এই যে তিনটে বিষয় মানে এ এক্স প্লাস বিওয়াই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরা কিন্তু পরস্পর কি হচ্ছে, অবশ্যই কিন্তু সমান হচ্ছে, কারণ এদের দ্বারা প্রত্যেকের মান কিন্তু আমি কে কে করেই পাচ্ছি, তাহলে এরা কিন্তু প্রত্যেকেই সমান সমান হবে। আর একটু ভালো করে বোঝো, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে না, হ্যাঁ কি না। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত আমাদের হয়ে গেল। আশা করছি এটা প্রত্যেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, বোঝা গেছে, ঠিক আছে। এইবার আমরা কিন্তু অন্য অঙ্কের দিকে এবার যাব। এটাও কিন্তু আমরা টেস্ট পেপারে এরকম অঙ্ক অনেক দেখতে পাচ্ছি। কি বলা আছে, বলছে বি দুটি চলের সমষ্টি, একটি চল এর সাথে সরল ভেদে আছে এবং অন্যটি এর সাথে ব্যস্ত ভেদে আছে। এ সমান 1 হলে বি সমান -1 এবং এ সমান 3 হলে বি সমান 5। আমাদের যেটা বলেছে এ ও বি এর সম্পর্ক নির্ণয় করো, মানে এ এর সাথে বি এর কিরকম সম্পর্ক হবে সেটা আমাকে করতে হবে। তাহলে যেটা যেমনটা আমাকে বলেছে আমি তেমনটাই করছি। দেখো বলছে বি হলো দুটি চলের সমষ্টি, আমি জানি না চল দুটো কি কি, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি বি সমান পি প্লাস কিউ। কেন, আমি জানি না, আমি ধরলাম পি আর কিউ হলো সেই দুটো চল, এই যে বলেছে দুটি চলের সমষ্টি, তাহলে আমি পি আর কিউ হলো সেই দুটো চল, তাহলে বি সমান আমি পি প্লাস কিউ করছি। এবার বলছে একটি চল এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমাদের প্রথম যে শর্ত আমি লিখতেই পারি, প্রথম শর্ত আমাকে কি বলছে, বলছে একটি চল মানে একটা চল পি, সে কি করছে এর সাথে সরল ভেদে আছে, লিখতেই পারি পি ভ্যারিজারে। আর এখান থেকে তুমি কি পাচ্ছ, পি সমান আমি এটাকে কে ওয়ান এ বলছি, যেখানে কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক, কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক। আশা করছি প্রত্যেকে বুঝেছো। আর এটাকে তুমি ধরো 1 নম্বর একটা ইকুয়েশন বলে লিখে দাও, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। এবার আমাকে দ্বিতীয় যে শর্তানুসারে কি বলছে, বলছে অন্য চল মানে অন্য চল তো তুমি কিউ ধরেছো, তাহলে এই কিউটা এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে কিউ ভ্যারিজার 1/a। এটা কি ইমপ্লাইজ করবে, কিউ সমান, যেহেতু আমি আগে একটা ভেদ ধ্রুবক কে ওয়ান ধরে নিয়েছি, তাই এক্ষেত্রে আমি ভেদ ধ্রুবক বলছি কে টু বাই এ হবে। তাহলে এক্ষেত্রে কে টুটাও কি হয়ে গেল, অবশ্যই ভেদ ধ্রুবক, পরিষ্কার কথা, অবশ্যই ভেদ ধ্রুবক।
এখন দেখো, তাহলে আমি পি এর মান কি পেলাম, কে ওয়ান এ, এবং কিউ এর মান পেলাম কে টু বাই এ। এখন এক নম্বর যে ইকুয়েশন, অর্থাৎ এক নম্বর থেকে পাই, এক নম্বর ইকুয়েশনটা কি আছে, বি সমান পি প্লাস কিউ। ব্যাস, পি এর জায়গায় পি এর মান বসাও, পি এর মান হচ্ছে কে ওয়ান এ, কিউ এর জায়গায় মানটা হচ্ছে কে টু বাই এ। এটা তুমি এইভাবে রেখে দাও, তুমি এটার নাম দিয়ে দাও কত নম্বর, 2 নম্বর তুমি নামটা দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে বি সমান তুমি পেয়ে গেছো। এবার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। কি কন্ডিশন বলছে, যখন এ সমান 1 হয় যদি বি সমান -1 হয়। দেখো এটা তো বলছে এ সমান 1 হলে বি সমান -1। তাহলে আমি এটাই লিখবো যে যখন এ সমান 1 এবং বি সমান -1, তাহলে আমি যদি বি এর জায়গায় মানটা পুট করি, তাহলে -1 সমান কে ওয়ান, এর জায়গায় তো 1 বলেছে, তাহলে কে ওয়ান ইন্টু ওয়ান কে ওয়ানই হবে, প্লাস কে টু। দেখো তুমি এটা বুঝতে পারলে না? তাহলে এই ইকুয়েশনটাকে তুমি 3 নম্বর নাম দাও। আবার বলছে যখন এর মান 3 এবং বি এর মান 5, তাহলে যখন এ সমান 3 এবং বি সমান 5 হবে, তখন যদি আমি বি এ এই ইকুয়েশনে মানটা পুট করি, তাহলে বি এর জায়গায় তুমি 5 বসাও, কে ওয়ান, আর এর জায়গায় 3 বসালে তুমি 3 কে ওয়ান প্লাস কে টু বাই 3, তুমি এটা কিন্তু পেয়ে যাচ্ছ। বলো এবার বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এটাকে তুমি যদি এবার সলভ করো, তুমি দেখবে 5 সমান, এটা 3 এলসিএম হবে, মানে 9 কে ওয়ান প্লাস কে টু। এখান থেকে আমি বলতে পারি 9 কে ওয়ান প্লাস কে টু সমানই হয়ে গেল 5 3 15। এখানে একটা কাজ করো, এই যে 3 নম্বর ইকুয়েশনটা তুমি পেলে, এখান থেকে তুমি যদি কে টু এর মানটা বের করো, তাহলে কে টু সমান কি পাবে, -1 মাইনাস কে ওয়ান পাবে। পরিষ্কার কথা, এই যে ইকুয়েশনটা পেলে, এখান থেকে কে টু সমান কি পাচ্ছ, -1, আর কে ওয়ানটা এদিকে এলে -কে ওয়ান। তাহলে এই কে টু এর যে মানটা তুমি পেয়েছো, এখানে তো 9 কে ওয়ান প্লাস এই কে টুর মানটা তুমি এখন এইটা বসাও, অর্থাৎ -1 মাইনাস কে ওয়ান সমান 15। আমি কি করলাম, কে টুর জায়গায় মানটা বসিয়ে দিলাম, যেটা আমি 3 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি। তাহলে কি হলো, 9 কে ওয়ান -1 মাইনাস কে ওয়ান ইকুয়াল টু 15। এখান থেকে তুমি পেয়ে যাবে 8 কে ওয়ান ইকুয়াল টু, তুমি পেয়ে যাবে 16। তার মানে কে ওয়ান সমান তুমি পেয়ে যাচ্ছ কত, 2। ব্যাস, কে ওয়ান সমান যখন তুমি 2 পেয়ে গেলে, তখনই 3 নম্বর ইকুয়েশন যেখানে তুমি পেয়েছো কে টু, তাহলে কে টু সমান কি হবে, -1 মাইনাস কে ওয়ান। তাহলে সেম ভাবে তুমি লিখতে পারো যে 3 নম্বর থেকে পাই, কি লিখেছ 3 নম্বরে, কে টু সমান কি জানো, -1 মাইনাস কে ওয়ান, আর -1 মাইনাস কে ওয়ানের মান কত পেয়েছো, 2। তাহলে কে ওয়ানের জায়গায় তুমি 2 করলে তুমি কে টুর মান পেয়ে গেলে -3। এবার আমাদের যেটা অরিজিনাল সমীকরণ সেটা কি বলতো, এই দেখো, বি সমান কে ওয়ান এ প্লাস কে টু বাই এ। এখানে তুমি কিন্তু কে ওয়ান আর কে টুর মানটা জানতে না, কিন্তু এখন তুমি বের করেছো কে ওয়ানের মান 2 এবং কে টুর মান কত, -3। তাহলে কে ওয়ান আর কে টুর মানটা এখানে পুট করে দাও। এটা কত নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে তুমি লেখো যে 2 নম্বর সমীকরণ কে ওয়ান এবং কে টু এর মান বসিয়ে পাই। কিরকম মান বসাবো, তাহলে বি সমান আমি জানি কে ওয়ান এ
প্লাস k2/a। k1 এর মান তুমি 2 পেয়েছো, তার মানে 2a প্লাস k2 এর মান তুমি -3/a করো, তাহলে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছ 2a প্লাস a মাইনাস a মাইনাস 3/a। তাহলে এইটাই দেখো বি এবং এ এর মধ্যে সম্পর্ক চেয়েছে। ভালো করে কোশ্চেনটার দিকে একটু তাকাও, স্ক্রিনশট মারতে চাইলে করে নাও, স্ক্রিনশট রেখে দাও। দেখো বি সমান 2a মাইনাস 3/a, আর এটাই তোমাদের কোশ্চেন চেয়েছে যে এ ও বি এর মধ্যে সম্পর্কটি কি হবে, এটাই হলো তোমাদের অরিজিনাল সম্পর্ক। আশা করছি বিষয়টা বোঝা গেছে। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক আমরা এবার লক্ষ্য রাখবো। এই অঙ্কটার দিকে প্রত্যেকে তাকাও, খুব ইজি অঙ্ক। তোমাদের যেটা দেখে ঘাবড়ে যাবে সেটা হলো এই জিনিসটা, যে √5 + 1 √5 - 1 তো না হয় বুঝলাম, এটা আবার রুটের মধ্যে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে বিষয়টা, এবার প্রত্যেকে যেটা ভুল করবে সেটা বলে দিই। ডাইরেক্ট এক্স এর মান তো এটা, এ কিন্তু এখানে এক্স এর মানটা পুট করে করতে যাবে, পুট করে করলে অনেক বড় হবে বা লাস্ট কালে গিয়ে করতেই পারবে না। আচ্ছা, তাই সবার আগে আমি এই জিনিসটাকে একটু সামারাইজ করে নিই। জিনিসটা দেখো তো বুঝতে পারো কিনা। আমি সবার আগে এই যে √5 যেটা আছে, √5 + 1, ও √5 + 1 বাই √5 - 1, অর্থাৎ যেটা রুটের ভেতরে আছে সেটা আমি আগে লিখলাম। এটাকে আমি একটু ছোট করার চেষ্টা করি। কিরকম? করণী নিরসন। দেখো করণী যদি আমি করি, তাহলে √5 + 1 √5 + 1 বাই √5 + 1 ইন্টু √5 - 1, মানে কি করণী মানে কি, হরে যেটা থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ। হরে দেখো মাইনাস আছে, তাহলে অপোজিট চিহ্ন প্লাস দিয়ে দেখো লবের সঙ্গেও গুণ করেছি, আবার হরের সঙ্গেও গুণ করেছি। তাহলে লবটা থেকে আমি পেয়ে যাচ্ছি √5 + 1 তার হোল স্কোয়ার, এবং হরটা থেকে দেখো হরটা কিরকম ফর্মুলা, a + b ইন্টু a - b। তাহলে তুমি জানো কি জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা তুমি জানো। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ √5 + 1 তার হোল স্কোয়ার, আর নিচটা পাচ্ছ √5 এর স্কোয়ার, তার মানে কত, 5। কারণ রুটের মধ্যে কোনো কিছু থাকে তার যদি স্কোয়ার চাপানো হয়, তাহলে স্কোয়ারের পাশাপাশি রুটটা উঠে যায়, কারণ রুটের ভ্যালু কত, হাফ। তাহলে কত হচ্ছে দেখা যাক। তাহলে √5 মানে 5 হচ্ছে, -1 পাচ্ছ, তার মানে তুমি কত পাচ্ছ এখান থেকে, তুমি পাচ্ছ √5 + 1 তার হোল স্কোয়ার বাই 5 - 1, তুমি পেয়ে যাচ্ছ 4। হ্যাঁ কি না? তাহলে আমি এক্স এর মানটা এবার আমি লিখলাম যেটা এখানে বলা আছে। কি বলা আছে? বলা আছে √5 + 1 বাই √5 - 1। হ্যাঁ কি না? হ্যাঁ বলা আছে। এইবার দেখো রুটের ভিতরে, আর তুমি √5 + 1 আর √5 - 1 সমান তুমি বের করেছো কি, এই জিনিসটা না। তাহলে এই জিনিসটাকে আমি এবার লিখছি, দেখো যে √5 + 1 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, দেখো রুটও উঠবে স্কোয়ারও উঠবে, তার মানে তুমি পেয়ে যাচ্ছ কত, √5 + 1, আর 4-এর যদি রুট করা হয় তাহলে হবে 2। তাহলে এক্স এর মান তুমি অ্যাকচুয়ালি কত পেলে, √5 + 1/2। হ্যাঁ কি না? এইবার যেটা তোমাকে বের করতে বলেছে সেটা তুমি এবার লেখো। আমাকে বের করতে বলেছে x² - x - 1 এর মানটা বের করতে বলেছে, তাই তো? ব্যাস, এক্স এর জায়গায় মানটা বসাও। এক্স এর জায়গায় তুমি যদি মান বসাও, তাহলে √5 + 1/2 তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছ, মাইনাস √5 + 1/2 পাচ্ছ,
মাইনাস তুমি 1 পাচ্ছ। বোঝা গেছে জিনিসটা? এটার মানে আমি ভেঙে ভেঙেই করছি, দেখো এটার মানে হচ্ছে লবেরও স্কোয়ার হবে বাই হরটারও স্কোয়ার হবে, কারণ লব বাই হরের হোল স্কোয়ার মানে হচ্ছে লবেরও স্কোয়ার এবং হরটারও স্কোয়ার। তাহলে হর তো 2 আছে, তার স্কোয়ার করলে এখানে হয়ে যাবে কত, 4, মাইনাস এটা যেটা আছে সেটা আমি লিখলাম, কোনো অসুবিধা নাই না। এইবার দেখো এটাকে যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি তাহলে কেমন হবে, এ স্কোয়ার মানে √5 স্কোয়ার প্লাস 2 এ মানে √5 বি মানে 1 প্লাস 1 স্কোয়ার। এটা আমি চাইলে আমি করে ফেলতে পারতাম আরও ছোট করে, তোমরা যাতে বুঝতে পারবে না সেই জন্য আমি এটা করে দিলাম। তাহলে √5 প্লাস 1 বাই 2 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, √5 স্কোয়ার মানে তুমি 5 পাচ্ছ, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2√5, আর এখানে পেয়ে যাচ্ছ 1/4 সমান বা মাইনাস কত হবে তাহলে, √5 প্লাস 1/2 মাইনাস 1। অসুবিধা নেই। এখান থেকে তুমি যদি 4কে লসাগু হবে, দেখো এটা এটা এবং এই তিনটে তুমি লসাগু করলে 4 লসাগু পাবে। তাহলে এক্ষেত্রে প্রথম জায়গাটা থেকে তুমি পাচ্ছ কত, প্লাস 2√5 প্লাস 1 মাইনাস, এবার দেখো 2 দিয়ে ওপরটাকে গুণ করলে হবে 2√5 মাইনাসে প্লাসে -2, আর মাইনাস এখানে কিছু হরে কিছু নেই, মানে ডাইরেক্ট লসাগুর সঙ্গে 1টা গুণ হয়ে যায়। এবার একটু ভালো করে দেখো আমি কাটাকুটি কিভাবে করছি। দেখো প্লাস 2√5 এর সঙ্গে -2√5 কিন্তু কেটে গেল, তাহলে 5 আর 1 কত হয়, 6, 6 থেকে 2 বাদ দিলে +4, আবার +4 আর -4 কত হয়ে যায়, 0। আমি আসলে করি, দেখো 5 আর 1 6, আর এখান থেকে তুমি করলে পাবে -6/4, তাহলে অবভিয়াসলি তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 0/4, তার মানে 0। তাহলে আমাকে কোশ্চেন যেটা বলেছিল, একটু স্ক্রিনশট চাইলে নিতে পারো, আমাকে কোশ্চেন যেটা বলেছিল সেটা হচ্ছে কি এটার মান বের করতে বলেছিল, আর তুমি এটার মানে তুমি দেখো বের করেছো কত, 0। তাহলে এটাই 0 হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? 0ই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চাইলে তোমরা স্ক্রিনশট কিন্তু নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল এটা।